মানুষ যখন বৃদ্ধ হয়, সম্পদ কামানোর পরে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ছেলে মেয়েদেরকে বুঝাই দেওয়ার পরে দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা কি চাও? বলে যে এখন আর কিছু চাওয়ার নেই, 2 মুঠো ভাত পরিবার নিয়ে যেন খেতে পারি, নাতিরা যেন আমার পাশে থাকে, বউগুলা যেন আমার পাশে থাকে, ছেলেরা যেন দিন শেষে কাজ শেষ করে রাত্রেবেলা একবার আমাকে একটু দেখতে আসে, আমি বাবার পাশে মার পাশে যেন একটু বসে একবার যদি জিজ্ঞেস করে, মা কেমন আছেন, বাবা কেমন আছেন, খাওয়া দাওয়া হয়েছে কিনা, আমাদের মনটা শান্তি হয়ে যাবে। চাওয়া আমাদের বেশি নাই, কোটি টাকা থাকার পরও এমন অল্প চাওয়া পূরণ হচ্ছে না, এমনও হাজার পরিবার আছে, এমনও হাজার মা আছে, এমনও হাজার বাবা আছে। টাকার অঙ্ক যদি খেয়াল করেন, এখানে কোনো অভাব নাই। গাড়ির হিসাব যদি করেন, সেখানে কোনো অভাব নাই। দালানের হিসাব করেন, সেখানে কোনো অভাব নাই। থাকার জন্য একটা ডুপ্লেক্স বিল্ডিং আছে, আবার ভাড়া দিয়ে রেখেছে 10 তলা 10 তলা 5টা বিল্ডিং, এমনও মালিক আছে। কিন্তু আপনি যদি বলেন টাকার কথা, বলে যে 100-এ 100। আপনি যদি বলেন সম্পদের কথা, 100-এ 100। কতটুকু আছে? বলে যে আমি খেতে পারবো, আমার সন্তান খেতে পারবে, তার সন্তান খেতে পারবে, নাতির ঘরের প্রতি পর্যন্ত পায়ের উপর পা তুলে বসে খেয়ে যেতে পারবে, শেষ হবে না। এত সম্পদ আমি জোড়াই দিয়ে গিয়েছি। যদি দাদাকে বলি, দাদা কি পেয়েছো? বলে যে পাওয়ার লিস্টের কোনো অভাব নাই। যদি বলে যে কি পান নাই, তখন প্রত্যেকটা দাদা, প্রত্যেকটা নানা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা স্ত্রীর একটাই দাবি, একটাই কথা থাকবে, সুখটা পাই নাই, শান্তিটা পাই নাই, সুখটা পাই নাই, শান্তিটা পাই নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শান্তি পাই নাই। আপনার সামনে যে আছে সে তার জায়গায় দুঃখী, আপনি আপনার জায়গায় দুঃখী। আপনার কষ্ট সে জানে না, তার কষ্ট আপনি জানে না। সবাই আপন আপন জায়গায় অভিনয় করে চলছে। দোকানপাটে অভিনয়, ঘরের ভিতর অভিনয়, চাকরিতে অভিনয়, ব্যবসায় অভিনয়, গাড়িতে অভিনয়, সবাই এক একজন বড় অভিনেতা, সুখে থাকার অভিনয় করে। আপনি এবার জিজ্ঞেস করেন দোকানদারকে, বলে যে সুখের দেখা নাই। আপনি জিজ্ঞেস করেন ডাক্তারকে, সুখের দেখা নাই। আপনি জিজ্ঞেস করেন পরিবারের মানুষকে, সুখের দেখা নাই। বড় ব্যবসায়ীকে, সুখের দেখা নাই। এবার ওই বান্দা সুখী মানুষের তালাশ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যায়। আরে সবার মধ্যে সুখীটাকে এই সুখীর তো দেখা পাচ্ছি না। হঠাৎ করে নজর পড়লো গাছতলার নিচে একটা পাগল বসে আছে, একটা মজদুর বসে আছে, একটা দিওয়ানা বসে আছে। এই দিওয়ানার চেহারাটা দেখে মনে হচ্ছে কেমন যেন তার মধ্যে প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, কিন্তু মাথার উপর ছাদ নাই, পাশে কোনো দেওয়াল নাই, পোশাক কোনো ভালো নেই, খাবার কোনো ভালো নাই। এবার সেই তালাশকারী বান্দা তোকে জিজ্ঞেস করে, ওরে আল্লাহর বান্দা, তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে কেমন যেন একটা সুখের ছাপ আছে, কিন্তু ঘর নাই, বাড়ি নাই, সুখ আছো কিভাবে? এবার পাগল উত্তর দেয়, সুখ গাড়িতে থাকে না, বাড়িতে থাকে না, সংসারে থাকে না। সুখের শান্তির দেখা কখনো টাকা পয়সাই দিলে না, এটা রবের দরবার থেকে আসতে হয়। তুমি কাকে সুখী দাও, তুমি কাকে শান্তি দাও? রব্বে কারীম বলে কোরআনুল কারীমের মধ্যে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি সুখদাতা, যারা তারা সুখ দিই না। যে আমার প্রেমিক হবে, যে আমার নবীর প্রেমিক হবে, যে মুমিন হবে, আমি তাকে সুখ দেব। আল্লাহু আকবার। ইমানদার ভাইয়েরা ঈমানি গর্জন দিয়ে একবার বলেন মারহাবা। ইবাদত চাইলে করতে পারেন, কিন্তু আইন কখনো পরিবর্তন হবে না। আর একটু জোরে, লাভসান না লসান? যারা লাভসান তারা আমার উত্তর দিবেন। আর যারা বলেন যে লাভরও দরকার নাই, লসেরও দরকার নেই, আইসি যাইব খবর, তাহলে আপনারা উত্তর না দিলেও চলবে। কারণ আমি পাগলা বিশ্বাস করি, রব যেহেতু দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে টিকে থাকার সমস্ত কোয়ালিটি বান্দাদের ভিতর দিয়েই পাঠিয়েছেন। এই দুনিয়ার মধ্যে নিয়ামত আছে না নাই? জোরে বলেন, নিয়ামত আছে না নাই? যদি নিয়ামতটা আমার হতো, তাহলে আপনি বলবেন, ভাই তোমারটা আমি নিব কেন? আপনার ব্যাপারে আমি বলবো, আপনারটা আমি নিব কেন? আমি আমার বাপেরটা নিব, আমি আমার দাদারটা নিব, আমি তোরটা নিব কেন? তোর নিয়ামত গুলা কার? জোরে বলতে হবে, নিয়ামত কার? জোরে বলেন, নিয়ামত কার? আল্লাহটা কাদের? আল্লাহটা কাদের? আমাদের শব্দের পরে আর একটু কাছের করে বলেন, আল্লাহটা আমার। আল্লাহটা কার? আল্লাহটা কার? আল্লাহটা কার? আপনার আল্লাহর দেওয়া নিয়ামত আপনি নিবেন না কেন?
আপনার আল্লাহ দিছে না, আপনার জন্যই তো দিছে। এবার যদি আল্লাহ দাতা দিয়েছেন, আমি যদি না নিই, বোকা তো আমি, কথা বলেন, গাধা তো আমি, বেকুব তো আমি। সেজন্য সিডেঙ্গে মানুষ, ওয়া সিডেঙ্গে আসো না, না সিডেঙ্গে, সিডেঙ্গে যারা আসার তোলো, একজন দুইজন তিনজন, কিরে ওয়া সিডাং অমিতে সিডেঙ্গে ইল্লা হমকারে ওয়া আছে, একজন আছে বিহার, जोर से कहो सुभान अल्लाह। क्या चाहते हो, क्या मिलता है, क्या चाहते हो, क्या मिलता है, अपना भी धोखा दे देते हैं। दिल को रब से लगा लो, रब के प्यार में डुबा दो दिल को, रब के प्यार में। सुकून नहीं चाहिए, धन नहीं चाहिए, दौलत नहीं चाहिए, जन्नत भी तेरे पास आ जाएगी, रब चाहेगी। समझा करो यार, समझा करो। ফ্যান দিবা না বাতাস দিবা, একটা দিবা, কোনটা দিবা কো? বাতাস দিবা, হ্যাঁ? কিন্তু আমার তো কামে ডিস্টার্ব করতেছে, একটু কমাই দেন, কমাই দেন। আশেক আছে, আশেক আছে, আশেক আছে। আমি মাঝে মধ্যে এই পাগলামিগুলা দেখে ভাবতে থাকি, নবীরে দেখে নাই ভাইয়া, প্লিজ আশা করি দিল দিয়ে শুনবেন, নবীকে দেখে নাই চোখে, নবীর নামটা শোনার জন্যই পাগলামি। এই আশেকগুলা, আমরা আশেকগুলা যদি যেদিন নবীকে সরাসরি দেখব, আমি বারবার বলছি, কান দিয়ে শুনলে কিচ্ছু বলবেন না, কিচ্ছু বুঝবেন না, একটু দিলের কান লাগবেন। যেদিন এই চোখে রাহমাতুল্লিল আলামিন নবীকে সরাসরি দেখব, যেদিন এই চোখে নবী রাহমাতুল্লিল আলামিনকে হেঁটে আসতে দেখব, যেদিন এই চোখে নবীর জুলফ মুবারক, চুল মুবারককে দেখব, কেমন হবে সেই দিন, যেদিন আপনি আপনার চোখে নবীজির নূরানি চেহারা মুবারককে দেখবেন, যে চেহারাকে আল্লাহ তাআলা কোরআনে ওয়াদদুহার রং দান করেছেন, ওয়াদদুহার রং দান করেছেন, সুবহানাল্লাহ। ওই দিনটা কেমন হবে, মুহূর্তটা কেমন হবে, যেদিন আল্লাহর হাবিব নবী, সমস্ত নবীদের ইমাম নবী, ইমামুল আম্বিয়া নবী, যে নবীকে আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের শানওয়ালা চাদর দান করেছেন, সুবহানাল্লাহ। এই নবীকে আপনার রব, আমার রব, আমাদের রব, রব্বুল আলামিন ইন্না আতাইনা কাল কাউসারের কুঞ্জ চাবি দান করেছেন, সুবহানাল্লাহ। যে নবীকে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদার পাওয়ার অফ অ্যাটর্নি রব্বে করিম দান করেছেন, সুবহানাল্লাহ। রব্বে করিম নিজেই শিক্ষা দান করেছেন, আর রহমান আল্লামাল কোরআন বলে দান করেছেন। যে নবীর শান ও মান ইজ্জতকে স্বয়ং সম্মান দাতাই বাড়িয়ে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক বলে সুপ্রিম কোর্ট থেকে রায় নাজিল করেছেন, সুবহানাল্লাহ। যে নবীর সৌন্দর্যের সামনে কি বলবো ভাই, ইমানদার ভাইয়েরা, কিতাব যখন স্টাডি করা হয়, কিতাব পড়নেওয়ালা স্তব্ধ হয়ে যায়, বক্তা যখন বক্তব্য দেয় তার দিল স্তব্ধ হয়ে যায়, শ্রোতা যখন শুনে তার শুননেওয়ালা স্তব্ধ হয়ে যায়। কেমন সুন্দর রব্বে করিম আমাদের নবীকে বানিয়েছেন, কেমন তারিফওয়ালা, কেমন সুন্দরওয়ালা, কেমন খুবসুরত করে আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন। ইউসুফ নবীর সৌন্দর্যের কথা সবারই জানা আছে, সবারই জানা আছে, সবারই জানা আছে। আওয়াজ দিয়ে বলেন না রে ভাই, ঠিক কিনা? সৌন্দর্যের কথা সবারই জানা আছে। কেমন ছিল সেই সৌন্দর্য, যে সৌন্দর্য দেখার পরে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে এমন বেহুশ হয়ে গেলেন যে আপেল কাটে কি হাত কাটে বুঝতে পারে না, হাত কাটার ব্যথা অনুভব হয় না, এমন ভাবে চেহারার সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন, মুস্কি হাসির সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন, রঙের সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। ওই ইউসুফ নবী, ভাইয়া প্লিজ, ওই ইউসুফ নবী, যে নবীর চেহারা দেখে, যে ইউসুফের চেহারা দেখে আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, খবর হয় নাই,
জগৎ যে ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল, ওই ইউসুফ নবী হাসরের দিন আমাদের নবীর দিকে তাকায় থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই তাকাই আছে ইউসুফ নবীর দিকে, ইউসুফ নবী তাকাই আছে আরেক দিকে। এবার আশিকরা জিজ্ঞেস করে, আপনি আমাদের কাছে বেশ সৌন্দর্যের, আপনি আপনারা আমরা দেখতেছি, আপনি কোন দিকে তাকান? কয় আমি যেদিকে তাকাচ্ছি ওদিকে তোরা তাকাইলে আমার চেহারার কথা আর মনও থাকবে না, মনও থাকবে না। এবার সেই নবীর উম্মত যারা আছেন খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু গর্জন দিয়ে বলতে হবে। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? কষ্ট হলে চলে যেতে পারবেন, সমস্যা নাই। হাজার মানুষের দরকার হয় না, আশেক যখন একজন থাকে। একজন আশেক হাজার মানুষের উপস্থিতির চাইতে ভারী হয়ে যায়। এবার আসেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনা পাকে কাজ করছেন। মদিনার কিছু মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনার কথা বর্ণনা দিচ্ছেন একজন আরেকজনের সাথে। প্লিজ এই পয়েন্টটা একটু নোট করবেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা বর্ণনা দিচ্ছেন, আম্মা জান আয়েশা তাদের কথাগুলো শুনছেন। আর মা বোনদের কথার বাহার তো আপনারা জানেন, শুরু হইলেই এটা অন্যায় নয়, এটা ওনাদের জন্য ওনাদেরটা রাইট। পুরুষরা কম কথা বলা সুন্দর, মেয়েরা বেশি কথা বলা সুন্দর। পুরুষ যদি বেশি কথা বলে আপনাদের দেখতে ভালো লাগবে? আপনারাই বলেন, পুরুষ যদি সারাক্ষণ পড়ার 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 করতে থাকে দোকানে আইসা, আপনি কি বলবেন? যা তো, এত কথা কি? কথা বলেন ঠিক কিনা? কম কথা বলা পুরুষের অলংকার, একটু বেশি কথা বলা নারীদের অলংকার। ঠিক আছে না? আজকে থেকে ঘরে যাইয়া বউরে কোনো বকা দিবেন নাকি? এত জ্ঞানের জ্ঞানের করো কেন? বলা যাবে? যারা বিয়ে করছেন হাত তুলেন। এই যে অনেকে কিন্তু হাত তুলতেছে না। যারা বিয়ে করছেন হাত তুলেন। আজকে থেকে আর বলবেন জ্ঞানের জ্ঞানের করেন কেন বলবেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। শুনেন, বউদেরকে বলতে দিবেন, আপনারা শুধু শ্রোতা হয়ে শুনতে থাকবেন। ওই বউয়ের অন্তর আপনার ইজ্জত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, মায়া বেড়ে যাবে। এই ফরকিয়া আছে না, ফরকিয়া বলেন না? এই পরকিয়ার হাজারটা কারণের অন্যতম কারণ কি জানেন? মা বোনেরা মনের কথা চাপাই রাখতে পারে না, বলার মানুষ খুঁজে পায় না। আপনারা যখন বলতে যায় আপনি দপ দপ 3-4টা দমক দিয়ে বসায় রাখেন। ওইটা জমতে 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 তখন শয়তানে ভর করে। তখন এই মনের কথা হালকা করতে করতে কোনো না কোনো বন্ধু, কোনো না কোনো ফেসবুক ফ্রেন্ড বন্ধু হিসাবে মনের কথা হালকা করার জন্য শয়তানে ভর করে কাজটা করায়। এক সময় সেটা পরকীয়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য একটা সংসারের জন্য স্বামীরও দায়িত্ব আছে, স্ত্রীরও দায়িত্ব আছে। দুটোটা বরাবর হলে সংসার সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। মানুষ যখন বৃদ্ধ হয়, সম্পদ কামানোর পরে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ছেলে মেয়েদেরকে বুঝাই দেওয়ার পরে দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা কি চাও? বলে যে এখন আর কিছু চাওয়ার নেই, 2 মুঠো ভাত পরিবার নিয়ে যেন খেতে পারি, নাতিরা যেন আমার পাশে থাকে, বউগুলা যেন আমার পাশে থাকে, ছেলেরা যেন দিন শেষে কাজ শেষ করে রাত্রেবেলা একবার আমাকে একটু দেখতে আসে, আমি বাবার পাশে মার পাশে যেন একটু বসে একবার যদি জিজ্ঞেস করে, মা কেমন আছেন, বাবা কেমন আছেন, খাওয়া দাওয়া হয়েছে কিনা, আমাদের মনটা শান্তি হয়ে যাবে। চাওয়া আমাদের বেশি নাই, কোটি টাকা থাকার পরও এমন অল্প চাওয়া পূরণ হচ্ছে না। এমনও হাজার পরিবার আছে, এমনও হাজার মা আছে, এমনও হাজার বাবা আছে। টাকার অঙ্ক যদি খেয়াল করেন এখানে কোনো অভাব নাই। গাড়ির হিসাব যদি করেন সেখানে কোনো অভাব নাই। দালানের হিসাব করেন সেখানে কোনো অভাব নাই। থাকার জন্য একটা ডুপ্লেক্স বিল্ডিং আছে, আবার ভাড়া দিয়ে রেখেছে 10 তলা 10 তলা 5টা বিল্ডিং, এমনও মালিক আছে। কিন্তু আপনি যদি বলেন টাকার কথা, বলে যে 100-এ 100। আপনি যদি বলেন সম্পদের কথা, 100-এ 100।
কতটুকু আছে? বলে যে আমি খেতে পারবো, আমার সন্তান খেতে পারবে, তার সন্তান খেতে পারবে, নাতির ঘরের প্রতি পর্যন্ত পায়ের উপর পা তুলে বসে খেয়ে যেতে পারবে, শেষ হবে না। এত সম্পদ আমি জোড়াই দিয়ে গিয়েছি। যদি দাদাকে বলি দাদা কি পেয়েছো, বলে যে পাওয়ার লিস্টের কোনো অভাব নাই। যদি বলে যে কি পান নাই, তখন প্রত্যেকটা দাদা, প্রত্যেকটা নানা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা স্ত্রীর একটাই দাবি, একটাই কথা থাকবে, সুখটা পাই নাই, শান্তিটা পাই নাই, সুখটা পাই নাই, শান্তিটা পাই নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শান্তি পাই নাই। আপনার সামনে যে আছে সে তার জায়গায় দুঃখী, আপনি আপনার জায়গায় দুঃখী। আপনার কষ্ট সে জানে না, তার কষ্ট আপনি জানে না। সবাই আপন আপন জায়গায় অভিনয় করে চলছে। দোকানপাটে অভিনয়, ঘরের ভিতর অভিনয়, চাকরিতে অভিনয়, ব্যবসায় অভিনয়, গাড়িতে অভিনয়, সবাই এক একজন বড় অভিনেতা, সুখে থাকার অভিনয় করে। আপনি এবার জিজ্ঞেস করেন দোকানদারকে, বলে যে সুখের দেখা নাই। আপনি জিজ্ঞেস করেন ডাক্তারকে, সুখের দেখা নাই। আপনি জিজ্ঞেস করেন পরিবারের মানুষকে, সুখের দেখা নাই। বড় ব্যবসায়ীকে, সুখের দেখা নাই। এবার ওই বান্দা সুখী মানুষের তালাশ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যায়। আরে সবার মধ্যে সুখীটাকে এই সুখীর তো দেখা পাচ্ছি না। হঠাৎ করে নজর পড়লো গাছতলার নিচে একটা পাগল বসে আছে, একটা মজদুর বসে আছে, একটা দিওয়ানা বসে আছে। এই দিওয়ানার চেহারাটা দেখে মনে হচ্ছে কেমন যেন তার মধ্যে প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, কিন্তু মাথার উপর ছাদ নাই, পাশে কোনো দেওয়াল নাই, পোশাক কোনো ভালো নেই, খাবার কোনো ভালো নাই। এবার সেই তালাশকারী বান্দা তোকে জিজ্ঞেস করে, ওরে আল্লাহর বান্দা, তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে কেমন যেন একটা সুখের ছাপ আছে, কিন্তু ঘর নাই, বাড়ি নাই, সুখ আছো কিভাবে? এবার পাগল উত্তর দেয়, সুখ গাড়িতে থাকে না, বাড়িতে থাকে না, সংসারে থাকে না। সুখের শান্তির দেখা কখনো টাকা পয়সাই দিলে না, এটা রবের দরবার থেকে আসতে হয়। তুমি কাকে সুখী দাও, তুমি কাকে শান্তি দাও? রব্বে কারীম বলে কোরআনুল কারীমের মধ্যে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি সুখদাতা, যারা তারা সুখ দিই না। যে আমার প্রেমিক হবে, যে আমার নবীর প্রেমিক হবে, যে মুমিন হবে, আমি তাকে সুখ দেব। আল্লাহু আকবার। ইমানদার ভাইয়েরা ঈমানি গর্জন দিয়ে একবার বলেন মারহাবা। ইবাদত চাইলে করতে পারেন, কিন্তু আইন কখনো পরিবর্তন হবে না। আরেকটু জোরে, লাভসান না লসান? যারা লাভসান তারা আমার উত্তর দিবেন, আর যারা বলেন যে লাভরও দরকার নাই, লসেরও দরকার নেই, আইসি যাইবো খবর, তাহলে আপনারা উত্তর না দিলেও চলবে। কারণ আমি পাগলা বিশ্বাস করি, রব যেহেতু দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে টিকে থাকার সমস্ত কোয়ালিটি বান্দাদের ভিতর দিয়েই পাঠিয়েছেন। এই দুনিয়ার মধ্যে নিয়ামত আছে না নাই? জোরে বলেন, নিয়ামত আছে না নাই? যদি নিয়ামতটা আমার হতো, তাহলে আপনি বলবেন ভাই তোমারটা আমি নিব কেন? আপনার ব্যাপারে আমি বলবো আপনারটা আমি নিব কেন? আমি আমার বাপেরটা নিব, আমি আমার দাদারটা নিব, আমি তোরটা নিব কেন? তোর নিয়ামত গুলা কার? জোরে বলতে হবে, নিয়ামত কার? জোরে বলেন, নিয়ামত কার? আল্লাহটা কাদের? আল্লাহটা কাদের? আমাদের শব্দের পরে আর একটু কাছের করে বলেন, আল্লাহটা আমার। আল্লাহটা কার? আল্লাহটা কার? আল্লাহটা কার? আপনার আল্লাহর দেওয়া নিয়ামত আপনি নিবেন না কেন? এটা আপনার আল্লাহ দিছে না, আপনার জন্যই তো দিছে। এবার যদি আল্লাহ দাতা দিয়েছেন, আমি যদি না নিই, বোকা তো আমি। কথা বলেন, গাধা তো আমি, বেকুব তো আমি। সেজন্য সিডেঙ্গে মানুষ, ওয়া সিডেঙ্গে আসো না, সিডেঙ্গে সিডেঙ্গে যারা আসার তোলো, একজন দুইজন তিনজন, কিরে ওয়া সিডাং অমিতে সিডেঙ্গিল্লা হমকারে ওয়া আছে, একজন আছে। जोर से कहो सुभान अल्लाह। क्या चाहते हो, क्या मिलता है? क्या चाहते हो, क्या मिलता है? अपना भी धोखा दे देते हैं। दिल को रब से लगा लो, रब के प्यार में डुबा दो दिल को रब के प्यार में। सुकून नहीं चाहिए, धन नहीं चाहिए, दौलत नहीं चाहिए, जन्नत भी तेरे पास आ जाएगी रब चाहेगा। समझा करो यार, समझा करो।
ফ্যান দিবা না বাতাস দিবা? একটা দিবা, কোনটা দিবা? কো বাতাস দিবা। হ্যাঁ, কিন্তু আমার তো কামে ডিস্টার্ব করতেছে, একটু কমাই দেন, কমাই দেন। আশেক আছে, আশেক আছে, আশেক আছে। আমি মাঝে মধ্যে এই পাগলামিগুলা দেখে ভাবতে থাকি, নবীরে দেখে নাই ভাইয়া, প্লিজ আশা করি দিল দিয়ে শুনবেন। নবীকে দেখে নাই চোখে, নবীর নামটা শোনার জন্যই পাগলামি। এই আশেকগুলা, আমরা আশেকগুলা যদি যেদিন নবীকে সরাসরি দেখব, আমি বারবার বলছি, কান দিয়ে শুনলে কিচ্ছু বলবেন না, কিচ্ছু বুঝবেন না, একটু দিলের কান লাগবেন। যেদিন এই চোখে রাহমাতুল্লিল আলামিন নবীকে সরাসরি দেখব, যেদিন এই চোখে নবী রাহমাতুল্লিল আলামিনকে হেঁটে আসতে দেখব, যেদিন এই চোখে নবীর জুলফ মুবারক, চুল মুবারককে দেখব, কেমন হবে সেই দিন যেদিন আপনি আপনার চোখে নবীজির নূরানি চেহারা মুবারককে দেখবেন, যে চেহারাকে আল্লাহ তাআলা কোরআনে ওয়াদ্দুহার রং দান করেছেন, ওয়াদ্দুহার রং দান করেছেন। সুবহানাল্লাহ। ওই দিনটা কেমন হবে, মুহূর্তটা কেমন হবে, যেদিন আল্লাহর হাবিব নবী, সমস্ত নবীদের ইমাম নবী, ইমামুল আম্বিয়া নবী, যে নবীকে আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের শানওয়ালা চাদর দান করেছেন। সুবহানাল্লাহ। এই নবীকে আপনার রব, আমার রব, আমাদের রব রব্বুল আলামিন ইন্না আতাইনা কাল কাউসারের কুঞ্জ চাবি দান করেছেন। সুবহানাল্লাহ। যে নবীকে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদার পাওয়ার অফ অ্যাটর্নি রব্বে করিম দান করেছেন। সুবহানাল্লাহ। রব্বে করিম নিজেই শিক্ষা দান করেছেন, আর রহমান আল্লামাল কোরআন বলে দান করেছেন। যেই নবীর শান ও মান ইজ্জতকে স্বয়ং সম্মান দাতাই বাড়িয়ে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক বলে সুপ্রিম কোর্ট থেকে রায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যেই নবীর সৌন্দর্যের সামনে কি বলবো ভাই, ইমানদার ভাইয়েরা, কিতাব যখন স্টাডি করা হয়, কিতাব পড়নেওয়ালা স্তব্ধ হয়ে যায়, বক্তা যখন বক্তব্য দেয় তার দিল স্তব্ধ হয়ে যায়, শ্রোতা যখন শুনে তার শুননেওয়ালা স্তব্ধ হয়ে যায়। কেমন সুন্দর রব্বে করিম আমাদের নবীকে বানিয়েছেন, কেমন তারিফওয়ালা, কেমন সুন্দরওয়ালা, কেমন খুবসুরত করে আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন। ইউসুফ নবীর সৌন্দর্যের কথা সবারই জানা আছে, সবারই জানা আছে, সবারই জানা আছে। আওয়াজ দিয়ে বলেন না রে ভাই, ঠিক কিনা? সৌন্দর্যের কথা সবারই জানা আছে। কেমন ছিল সেই সৌন্দর্য, যে সৌন্দর্য দেখার পরে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে এমন বেহুশ হয়ে গেলেন যে আপেল কাটে কি হাত কাটে বুঝতে পারে না, হাত কাটার ব্যথা অনুভব হয় না, এমন ভাবে চেহারার সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন, মুস্কি হাসির সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন, রঙের সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ইউসুফ নবী, ভাইয়া প্লিজ, ওই ইউসুফ নবী, যে নবীর চেহারা দেখে, যে ইউসুফের চেহারা দেখে আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, খবর হয় নাই, জগৎ যে ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল, ওই ইউসুফ নবী হাসরের দিন আমাদের নবীর দিকে তাকায় থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই তাকাই আছে ইউসুফ নবীর দিকে, ইউসুফ নবী তাকায় আছে আরেক দিকে। এবার আশেকরা জিজ্ঞেস করে, আপনি আমাদের কাছে বেশ সৌন্দর্য, আপনি আপনারা আমরা দেখতেছি, আপনি কোন দিকে তাকান? কয় আমি যেদিকে তাকাচ্ছি ওদিকে তোরা তাকাইলে আমার চেহারার কথা আর মনও থাকবে না, মনও থাকবে না। এবার সেই নবীর উম্মত যারা আছেন খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু গর্জন দিয়ে বলতে হবে। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? কষ্ট হলে চলে যেতে পারবেন, সমস্যা নাই। হাজার মানুষের দরকার হয় না আশেক যখন একজন থাকে। একজন আশেক হাজার মানুষের উপস্থিতির চাইতে ভারী হয়ে যায়। এবার আসেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনা পাকে কাজ করছেন। মদিনার কিছু মহিলারা
ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনার কথা বর্ণনা দিচ্ছেন একজন আরেকজনের সাথে। প্লিজ এই পয়েন্টটা একটু নোট করবেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা বর্ণনা দিচ্ছেন, আম্মা জান আয়েশা তাদের কথাগুলো শুনছেন। আর মা বোনদের কথার বাহার তো আপনারা জানেন, শুরু হইলেই এটা অন্যায় নয়, এটা ওনাদের জন্য ওনাদেরটা রাইট। পুরুষরা কম কথা বলা সুন্দর, মেয়েরা বেশি কথা বলা সুন্দর। পুরুষ যদি বেশি কথা বলে আপনাদের দেখতে ভালো লাগবে? আপনারাই বলেন, পুরুষ যদি সারাক্ষণ পড়ার 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 করতে থাকে দোকানে আইসা, আপনি কি বলবেন? যা তো, এত কথা কি? কথা বলেন ঠিক কিনা? কম কথা বলা পুরুষের অলংকার, একটু বেশি কথা বলা নারীদের অলংকার। ঠিক আছে না? আজকে থেকে ঘরে যাইয়া বউরে কোনো বকা দিবেন নাকি? এত জ্ঞানের জ্ঞানের করো কেন? বলা যাবে? যারা বিয়ে করছেন হাত তুলেন। এই অনেকে কিন্তু হাত তুলতেছে না। যারা বিয়ে করছেন হাত তুলেন। আজকে থেকে আর বলবেন জ্ঞানের জ্ঞানের করেন কেন বলবেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। শুনেন, বউদেরকে বলতে দিবেন, আপনারা শুধু শ্রোতা হয়ে শুনতে থাকবেন। ওই বউয়ের অন্তর আপনার ইজ্জত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, মায়া বেড়ে যাবে। এই ফরকিয়া আছে না, ফরকিয়া বলেন না? এই পরকিয়ার হাজারটা কারণের অন্যতম কারণ কি জানেন? মা বোনেরা মনের কথা ছাপাই রাখতে পারে না, বলার মানুষ খুঁজে পায় না। আপনারা যখন বলতে যায় আপনি দপ দপ 3-4টা দমক দিয়ে বসায় রাখেন। ওইটা জমতে 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 তখন শয়তানে ভর করে। তখন এই মনের কথা হালকা করতে করতে কোনো না কোনো বন্ধু, কোনো না কোনো ফেসবুক ফ্রেন্ড বন্ধু হিসাবে মনের কথা হালকা করার জন্য শয়তানে ভর করে কাজটা করায়। এক সময় সেটা পরকীয়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য একটা সংসারের জন্য স্বামীরও দায়িত্ব আছে, স্ত্রীরও দায়িত্ব আছে। দুটোটা বরাবর হলে সংসার সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। নবীর জুলফ মুবারক, চুল মুবারককে দেখব। কেমন হবে সেই দিন যেদিন আপনি আপনার চোখে নবীজির নূরানি চেহারা মুবারককে দেখবেন। যে চেহারাকে আল্লাহ তাআলা কোরআনে ওয়াদ্দুহার রং দান করেছেন, ওয়াদ্দুহার রং দান করেছেন। সুবহানাল্লাহ। ওই দিনটা কেমন হবে, মুহূর্তটা কেমন হবে যেদিন আল্লাহর হাবিব নবী, সমস্ত নবীদের ইমাম নবী, ইমামুল আম্বিয়া নবী, যে নবীকে আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের শানওয়ালা চাদর দান করেছেন। সুবহানাল্লাহ। এই নবীকে আপনার রব, আমার রব, আমাদের রব রব্বুল আলামিন ইন্না আতাইনা কাল কাউসারের কুঞ্জ চাবি দান করেছেন। সুবহানাল্লাহ। যে নবীকে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদার পাওয়ার অফ অ্যাটর্নি রব্বে করিম দান করেছেন। সুবহানাল্লাহ। রব্বে করিম নিজেই শিক্ষা দান করেছেন। আর রহমান আল্লামাল কোরআন বলে দান করেছেন। যেই নবীর শান ও মান ইজ্জতকে স্বয়ং সম্মান দাতাই বাড়িয়ে দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক বলে সুপ্রিম কোর্ট থেকে রায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যেই নবীর সৌন্দর্যের সামনে কি বলবো ভাই, ইমানদার ভাইয়েরা, কিতাব যখন স্টাডি করা হয় কিতাব পড়নেওয়ালা স্তব্ধ হয়ে যায়, বক্তা যখন বক্তব্য দেয় তার দিল স্তব্ধ হয়ে যায়, শ্রোতা যখন শুনে তার শুননেওয়ালা স্তব্ধ হয়ে যায়। কেমন সুন্দর রব্বে করিম আমাদের নবীকে বানিয়েছেন, কেমন তারিফওয়ালা, কেমন সুন্দরওয়ালা, কেমন খুবসুরত করে আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন। ইউসুফ নবীর সৌন্দর্যের কথা সবারই জানা আছে, সবারই জানা আছে, সবারই জানা আছে। আওয়াজ দিয়ে বলেন না রে ভাই, ঠিক কিনা? সৌন্দর্যের কথা সবারই জানা আছে। কেমন ছিল সেই সৌন্দর্য, যে সৌন্দর্য দেখার পরে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে এমন বেহুশ হয়ে গেলেন যে আপেল কাটে কি হাত কাটে বুঝতে পারে না, হাত কাটার ব্যথা অনুভব হয় না। এমন ভাবে চেহারার সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন, মুস্কি হাসির সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন, রঙের সৌন্দর্যে হারিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ইউসুফ নবী, ভাইয়া প্লিজ, ওই ইউসুফ নবী, যে নবীর চেহারা দেখে, যে ইউসুফের চেহারা দেখে আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে খবর হয় নাই, জগৎ যে ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল,
ওই ইউসুফ নবী হাসরের দিন আমাদের নবীর দিকে তাকাই থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই তাকাই আছে ইউসুফ নবীর দিকে, ইউসুফ নবী তাকাই আছে আরেক দিকে। এবার আশিকরা জিজ্ঞেস করে, আপনি আমাদের কাছে বেশ সৌন্দর্যের, আপনি আপনারা আমরা দেখতেছি, আপনি কোন দিকে তাকান? কয় আমি যেদিকে তাকাচ্ছি ওদিকে তোরা তাকাইলে আমার চেহারার কথা আর মনও থাকবে না, মনও থাকবে না। এবার সেই নবীর উম্মত যারা আছেন খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু গর্জন দিয়ে বলতে হবে। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? কষ্ট হলে চলে যেতে পারবেন, সমস্যা নাই। হাজার মানুষের দরকার হয় না, আশেক যখন একজন থাকে। একজন আশেক হাজার মানুষের উপস্থিতির চাইতে ভারী হয়ে যায়। এবার আসেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনা পাকে কাজ করছেন। মদিনার কিছু মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনার কথা বর্ণনা দিচ্ছেন একজন আরেকজনের সাথে। প্লিজ এই পয়েন্টটা একটু নোট করবেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা বর্ণনা দিচ্ছেন, আম্মা জান আয়েশা তাদের কথাগুলো শুনছেন। আর মা বোনদের কথার বাহার তো আপনারা জানেন, শুরু হইলেই এটা অন্যায় নয়, এটা ওনাদের জন্য, ওনাদেরটা রাইট। পুরুষরা কম কথা বলা সুন্দর, মেয়েরা বেশি কথা বলা সুন্দর। পুরুষ যদি বেশি কথা বলে আপনাদের দেখতে ভালো লাগবে? আপনারাই বলেন, পুরুষ যদি সারাক্ষণ পড়ার 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 করতে থাকে দোকানে আইসা, আপনি কি বলবেন? যা তো, এত কথা কি? কথা বলেন ঠিক কিনা? কম কথা বলা পুরুষের অলংকার, একটু বেশি কথা বলা নারীদের অলংকার। ঠিক আছে না? আজকে থেকে ঘরে যাইয়া বউরে কোনো বকা দিবেন নাকি? এত জ্ঞানের জ্ঞানের করো কেন? বলা যাবে? যারা বিয়ে করছেন হাত তুলেন। এই অনেকে কিন্তু হাত তুলতেছে না। যারা বিয়ে করছেন হাত তুলেন। আজকে থেকে আর বলবেন জ্ঞানের জ্ঞানের করেন কেন বলবেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। শুনেন, বউদেরকে বলতে দিবেন, আপনারা শুধু শ্রোতা হয়ে শুনতে থাকবেন। ওই বউয়ের অন্তর আপনার ইজ্জত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, মায়া বেড়ে যাবে। এই ফরকিয়া আছে না, ফরকিয়া বলেন না? এই পরকিয়ার হাজারটা কারণের অন্যতম কারণ কি জানেন? মা বোনেরা মনের কথা ছাপাই রাখতে পারে না, বলার মানুষ খুঁজে পায় না। আপনারা যখন বলতে যায় আপনি দপ দপ 3-4টা দমক দিয়ে বসায় রাখেন। ওইটা জমতে 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 তখন শয়তানে ভর করে। তখন এই মনের কথা হালকা করতে করতে কোনো না কোনো বন্ধু, কোনো না কোনো ফেসবুক ফ্রেন্ড বন্ধু হিসাবে মনের কথা হালকা করার জন্য শয়তানে ভর করে কাজটা করায়। এক সময় সেটা পরকীয়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য একটা সংসারের জন্য স্বামীরও দায়িত্ব আছে, স্ত্রীরও দায়িত্ব আছে। দুটোটা বরাবর হলে সংসার সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।